আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খন্দকার ইবিএম আব্দুল্লাহ হাসান। আমি সার্জিক্যাল অনকোলজিস্ট হিসেবে কর্মরত আছি এবং সহকারী অধ্যাপক ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট। ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবাই কয়েকটা জিনিস মনে রাখবেন যে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট শুধু সার্জারি না, ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট শুধু কেমোথেরাপি না, 5 ধরনের ট্রিটমেন্ট আছে। কয় ধরনের ট্রিটমেন্ট? 5 ধরনের ট্রিটমেন্ট আছে। একটা সার্জারি, এরপর কেমোথেরাপি, এরপর রেডিওথেরাপি, হরমোন থেরাপি এন্ড ইমিউনোথেরাপি। এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম ট্রিটমেন্ট হতে পারে। সুতরাং ওনার ক্ষেত্রে একজনকে দেখলেন এই ট্রিটমেন্ট দিয়েছে, আবার আরেকজনের ক্ষেত্রে দেখলেন আরেক রকমের ট্রিটমেন্ট দিয়েছে এবং বলবেন যে দুইজনের ক্ষেত্রে আলাদা হলো কেন? কোনোদিনই এরকম চিন্তা ভাবনা করবেন না। ক্যান্সার স্পেশালিস্টরা আপনার রোগের বিভিন্ন টাইপ, বিভিন্ন অংশ এবং স্টেজিং নিয়ে টোটাল একটা সিনারিও ঠিক করেন যে আপনার ট্রিটমেন্টটা কমপ্লিট করতে গেলে কি কি লাগবে এবং সেই অনুযায়ী সাজান। কাউকে দেখবেন অপারেশনের আগে কেমোথেরাপি দিয়েছে, কাউকে দেখবেন আগে অপারেশন করেছে। এটা নিয়েও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা ঠিক করার একমাত্র অধিকার রাখে যিনি ওনার ফিজিশিয়ান বা ক্যান্সার স্পেশালিস্ট। সেটা ক্যান্সার সার্জন হতে পারে, সেটা ক্যান্সার যিনি কেমোথেরাপি দেন অথবা রেডিওথেরাপি দেন ওই ক্যান্সার স্পেশালিস্ট হতে পারে। সুতরাং আমরা ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন কেমোথেরাপি ছাড়া ক্যান্সারের ট্রিটমেন্ট কমপ্লিট হবে না এই ব্রেস্ট ক্যান্সারে। ঠিক সেম ভাবে হরমোনাল স্ট্যাটাস যদি পজিটিভ থাকে হরমোন থেরাপি ছাড়াও এটা ট্রিটমেন্ট কমপ্লিট হবে না। আর সার্জারি তো অবিচ্ছেদ্য অংশ। এবং সার্জারির ক্ষেত্রে এখন আধুনিকায়ন হয়ে গেছে অনেক বেশি। সার্জারি মানে অপারেশন। এই অপারেশন এর ক্ষেত্রে আগে যে কোনো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে প্রথমেই যে কাজটা করতো পুরো ব্রেস্ট কেটে ফেলে দিত। এখন এই জিনিস উঠে গেছে এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পুরো ব্রেস্ট ফেলে দেয়া যে রোগীর ক্ষেত্রে, রোগীর মানসিক প্রেশারের ক্ষেত্রে কত বেশি প্রেশার পড়ে যে তার একটা ব্রেস্ট নাই এবং এটা যে সাইকোলজিক্যাল ইফেক্ট তার জন্য সারা জীবন বয়ে নিতে হয়, এই জিনিসটা থেকে রোগী একদম মুক্ত হয়ে যায় এই আধুনিক পদ্ধতিতে। তাহলে আধুনিক পদ্ধতিটা কি? আধুনিক পদ্ধতি হচ্ছে ব্রেস্ট রেখে অপারেশন করা। যে জায়গাটায় ক্যান্সার হয়েছে সেই জায়গা এবং তার চেয়ে একটু ভালো অংশ নিয়ে ওই জায়গাটাকে আমরা কেটে ফেলে দেই। তার সঙ্গে যেহেতু ব্রেস্ট ক্যান্সার প্রথম পর্যায়েই কোথায় চলে যায়? আর্মপিটে বা এক্সিলায়। এই এক্সিলার সার্জারি করা, এই এক্সিলার সার্জারিও আমরা কমপ্লিটলি সবকিছু ফেলে দেই না। আমরা এখন সেন্টিনেল নোড বায়োপসি করে একটা স্পেশাল প্রসিডিউর, ওই প্রসিডিউরে আমরা আগে দেখে নেই যে ওখানে ক্যান্সার সেলটা পৌঁছেছে কিনা। যদি পৌঁছায় তাহলে আমরা ক্যান্সার সার্জারি, এক্সিলারি সার্জারি কমপ্লিট করি, আর যদি না পৌঁছায় তাহলে কমপ্লিট করি না। তার মানে সার্জিক্যাল রিলেটেড যে কমপ্লিকেশন, সার্জারি রিলেটেড যে কমপ্লিকেশন সেগুলো একদমই নাই হয়ে গেছে এখন ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে। এবং তার চেয়েও বড় কথা যে যাদের ক্ষেত্রে বড় টিউমার কেমোথেরাপি দিয়ে ছোট করা হয়েছে অথবা ব্রেস্টের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জারি করে ব্রেস্টের শেপটাকে আবার নিউ শেপ বানিয়ে দেই এবং আগের মতো বানিয়ে দেই। এই সার্জারিগুলোর নাম হচ্ছে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। এবং অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় এখন কোথাও আপনি পাবেন না যে ব্রেস্ট ক্যান্সারের হয়েছে ছোট ব্রেস্ট ক্যান্সার, তাকে আমরা পুরো ব্রেস্ট কেটে ফেলে দিচ্ছি। সাধারণত কোথাও করা হয় না। এখন আধুনিক চিকিৎসা মানেই হচ্ছে যত রোগীকে সফিস্টিকেটেডলি ট্রিট করা যায় এবং আমরা এখন বাংলাদেশে সেটাই করে থাকি। আমাদের এএমজেড আমরা এটা নিশ্চিন্ত মনে করি এবং আমাদের সেন্টিনেল নোড বায়োপসি এই এএমজেড হসপিটালেই হয়ে থাকে। এএমজেড হসপিটাল থেকে আমরা এইটার ফ্রোজেন সেশন করে থাকি ইউজুয়ালি এভার কেয়ার হসপিটাল থেকে, এবং খুব দ্রুত আমরা এটা রিপোর্ট অপারেশনের সময় পেয়ে যাই যে পজিটিভ নেগেটিভ, এবং আমরা কমপ্লিট সার্জারি করব কি করব না সেটা ইমিডিয়েট অপারেশনের সময় আমরা ডিসিশন নিয়ে ফেলতে পারি। তাছাড়া আমাদের এএমজেড হসপিটালে অনকোলজিস্ট আছেন। আমরা ইউজুয়ালি প্রতিটা পেশেন্টকে অনকোলজিস্ট এবং আমি সার্জন হিসেবে, ক্যান্সার সার্জন হিসেবে ডিসাইড করি যে ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে এবং এটাকে আমরা ইউজুয়ালি ছোট ভাষায় বলি টিউমার বোর্ড। এই টিউমার বোর্ডের মাধ্যমে আমরা ঠিক করি যে কি ধরনের ট্রিটমেন্ট তার জন্য কার্যকর হবে। কখনো দেখা যায় যে ওই রোগীকে আমরা আগে কেমোথেরাপির জন্য অনকোলজিস্টের কাছে পাঠিয়ে দিচ্ছি, কখনো অনকোলজিস্ট সার্জারির জন্য আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন। এবং এই সমন্বিত প্রক্রিয়া চিকিৎসা ইউজুয়ালি গুড রেজাল্ট এবং খুব ভালো বা বেটার রেজাল্ট আনে এবং রোগীর জন্য এটা এবং ভবিষ্যতের জন্য ভালো হয়। ধন্যবাদ।